Absolutely magnificent. Dhoni finishes off in style. একজন অধিনায়ক যিনি বোর্ড, গণমাধ্যম এমনকি নিজের দেশের কোটি সমর্থকের আবেগকেও তোয়াক্কা করেননি। সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু দলের ভবিষ্যতের কথা ভেবে। 2008 সালে সেই সাহসী পদক্ষেপে কেঁপে উঠেছিল ভারতীয় ক্রিকেটের ভিত। 3 কিংবদন্তিকে একসাথে ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার মতো ঝুঁকি নিয়েছিলেন তিনি। নামটা কার? মহেন্দ্র সিং ধোনি, যিনি আউটসাইডার হয়েও বদলে দিয়েছিলেন পুরো ভারতীয় ক্রিকেটের গতিপথ। আজকের আলোচনায় থাকছে সেই কিংবদন্তির ক্যারিয়ারের অজানা সব অধ্যায়। 2008 সাল, ভারতীয় ক্রিকেট তখন অস্ট্রেলিয়া সফরে। পরিস্থিতি মোটেও সহজ ছিল না। টেলিকনফারেন্সে নির্বাচকদের কাছে হঠাৎই সাহসী এক প্রস্তাব রাখলেন অধিনায়ক ধোনি। বললেন 3 সিনিয়র ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ দেওয়ার সময় এসেছে। এমন সিদ্ধান্তে কেঁপে উঠেছিল বোর্ডের ভিতর, খেপে গিয়েছিল ভক্তরা। কারণ এই 3 জনকে বাদ দিয়ে ভারতের মিডল অর্ডার কল্পনাই করা যেত না। তবুও ধোনি জানতেন ক্রিকেটে প্রজন্ম বদল জরুরি। তিনি আবেগের চেয়ে ভবিষ্যৎ দেখেছিলেন। সাংবাদিক গৌতম ভট্টাচার্য লিখেছিলেন, ধোনির অধিনায়কত্বে সবচেয়ে বাজে আর সবচেয়ে দারুণ সিদ্ধান্ত একই, সিনিয়র 3 জনকে বাদ দেওয়া। তখন ধোনিকে অনেকে সমালোচনা করেছিল। কেউ বলেছিল তিনি আউটসাইডার, বোর্ডের ভেতরে তার সমর্থক খুব কম ছিল, গণমাধ্যমও বারবার তাকে খলনায়ক বানিয়েছে। কিন্তু ধোনি এসব পাত্তা দেননি। তার একটাই শক্তি ছিল, নিজের উপর অটল আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসের ফলেই 3 বছর পর 2011 সালে ধোনির ছক্কার মধ্য দিয়ে ভারত আবারও বিশ্বকাপ জিতেছিল। বুঝিয়ে দিয়েছিলেন কেন তিনি 2008 সালে এত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। ধোনি চেয়েছিলেন নতুন প্রজন্মের জন্য জায়গা তৈরি করতে, আর সেই পরিকল্পনার ফলেই ভারত পেয়েছিল যুবাদের দাপট। ধোনি শুধু একজন অধিনায়ক নন, ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিনিশারও। ব্যাট হাতে তিনি একের পর এক অসম্ভব ম্যাচ জেতাতে থাকেন। সেরা ফিনিশার কথাটির সাথে ধোনির নাম আজ সমার্থক। আগে যেখানে এই স্বীকৃতি পেতেন অস্ট্রেলিয়ার মাইকেল বেভান, এখন সবাই প্রথমেই ধোনির নাম উচ্চারণ করে। সবচেয়ে বড় কথা, আইসিসির 3টি প্রধান ট্রফি, টি20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি সবগুলোই জিতেছেন একমাত্র অধিনায়ক হিসেবে। এটা প্রমাণ করে তিনি শুধু ভারতীয় ক্রিকেটেই নন, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও এক অনন্য ব্যক্তিত্ব। তবে ধোনির ক্যারিয়ার যেমন আলো ঝলমলে, তেমনি তার বিদায় ছিল একেবারে নীরব। 2020 সালে হঠাৎ করে কোনো আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। উপমহাদেশের আবেগময় ক্রিকেট সংস্কৃতিতে যেখানে বিদায় মানেই চোখের জল আর আবেগঘন বিদায় ম্যাচ, সেখানে ধোনির নীরব সরে দাঁড়ানো যেন তার ক্যারিয়ারের প্রতিচ্ছবি। তিনি কখনো আবেগে ভেসে যাননি, সব সময় নিজের মতো করে পথ চলেছেন। ধোনির গল্প আমাদের শেখায় কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসী একজন নেতাকে মহান করে তোলে। তাই আজও কোটি মানুষ মনে করেন ভারতীয় ক্রিকেট নয়, পুরো বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ধোনির মতো অধিনায়ক আর আসেনি।